गुड मर्निंग एवरीवान केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो। और এই দুদিন আমার ভিডিও দেওয়া হয়নি তার কারণ শরীরটা একটু ভালো ছিল না, মনটা তো ভালো ছিলই না। তারপরে বাড়িরও একটু অসুবিধা ছিল, দিদা একটু অসুস্থ ছিল, তো সব কিছু মিলিয়ে আর কি ভিডিও করা হয়নি। সেই জন্য না তোমাদের সাথে কোনো রকম ভিডিও পোস্ট করাও হয়নি, কিন্তু খুব মিস করছিলাম। মানে এখন না একটা অভ্যেস মতন হয়ে গেছে যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করলে সেখানে তোমরা ভালো ভালো বেশ কমেন্ট করো, সেগুলো পড়া, সেগুলোতে রিপ্লাই করা, তো এগুলোতে কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু এই দুদিন আর তোমাদের সেরকম কোনো কমেন্ট পাইনি, যার জন্য একটু খারাপ লাগছিলই। সেই জন্য কিন্তু আবার ভিডিও করা শুরু করে দিলাম। আর অনেকে কিন্তু আমার অন্য ভিডিওতে গিয়েও কমেন্ট করেছো, দিদিভাই ভিডিও কেন দিচ্ছ না বা কেন আসছো না। তাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমাকে মনে রেখেছো বা জিজ্ঞেস করেছো। তোমাদের এই ভালোবাসার জন্যই কিন্তু চাইলেও খুব বেশি দিন এরকম ভিডিও বন্ধ করে রাখতে পারি না, যতই দুঃখ হোক না কেন চেষ্টা করি যে ভিডিওগুলো শেয়ার করার। তাই আবার একদম এনার্জি নিয়ে ফিরে এলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু একদম সকালে উঠেই আগে সমস্ত বাসি কাজ করে নেব। তাই সবার আগে কাজ হচ্ছে আমার বৃষ্টি না হলে এই জানলাটা খুলে দেওয়া আর তারপরে বেডটা ক্লিন করে নেওয়া। তো সেটাই ক্লিন করে নিচ্ছি। এরপরে কিন্তু বাসি যা কাজ সেগুলো আগে করে নেব আর রান্নাতে তারপরে যাব। আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। জীবনে অ্যাকসেপ্টেন্স থাকাটা খুব দরকার, জানো তো। মানে ধরো আমি কারোর কাছ থেকে কিছু শিখলাম, আমরা তো সব কিছুই নিজে নিজে শিখে যাই না, এর দেখে কিছু শিখি, ওর দেখে কিছু শিখি, বা ঠেকে শিখি, নানান রকমভাবে শিখতে পারি। তো শেখাটা কিন্তু কখনো খারাপ নয়। আমি যদি কারোর দেখে কিছু শিখে থাকি সেটা কখনো খারাপ নয়, কিন্তু কারোর দেখে যে শিখলাম সেটা অ্যাকসেপ্ট করার ক্ষমতা রাখাটা খুব দরকার। যখন তুমি এই জিনিসটা মাথার মধ্যে রাখবে যে আমি কারোর থেকে শিখেছি, সেটা কখনোই ভুল নয়, কিন্তু শিখেছি কারোর থেকে, সেইটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে, ওর থেকে শিখেছি। এই অ্যাকসেপ্ট যদি আমি মাথায় রাখি তবে কিন্তু আমি অনেক দূর এগোতে পারবো। মানে এই বলার ক্ষমতাটা রাখতে পারবো যে হ্যাঁ আমি তোমার থেকে শিখেছি, এতে তো কোনো ভুল নেই, তবে তুমি কিন্তু অনেক দূর এগোতে পারবে। কিন্তু অনেক ক্ষেত্রে এখন দেখি যে মানুষের সেই অ্যাকসেপ্টেন্সটা নেই। ধরো মানুষ অনেকের থেকে অনেক কিছু শিখছে, আজকে আমি হয়তো তোমার থেকে অনেক কিছু শিখতে পারি, তুমিও আমার থেকে অনেক কিছু শিখতে পারো। এরকম অনেকেই দেখেছি যারা হয়তো অন্যকে দেখেই শিখেছে বা করছে, তাদের মধ্যে কিন্তু সেই গাটসটা নেই যে সে অ্যাকসেপ্ট করবে বা বলবে আমি তোমার থেকে শিখেছি। সে কিন্তু এক কথাই বলবে, এটা কিন্তু কিছু কিছু মানুষের কথা বলছি, সে বলবে কই না তো, আমি তো তোমার থেকে শিখিনি, আমি তো নিজে শিখেছি। তো তাদের মধ্যে ওই অ্যাকসেপ্টেন্সের কিন্তু ক্ষমতাটা নেই। তাতে কি হয় বলো তো, তাতে তুমি খুব বেশি দূর এগোতে পারবে বলে আমার মনে হয় না। জীবনে যদি কারোর থেকে কিছু শিখে থাকি সেটা তো ভুল কিছু নয়, কিন্তু অ্যাকসেপ্টেন্সটা খুব দরকার, জানো তো। আমাকে স্বীকার করতে হবে বা আমাকে নিজের মনে মনে এটা জানতে হবে যে হ্যাঁ আমি ওর থেকে শিখেছি, বলতে হবে। এতে বলাতে কিন্তু কোনো ভুল নেই, বলাতে কিন্তু কোনো ছোট হওয়া নেই। নিজেকে কখনো এই ফিলটা দেবে না যে বললেই বোধহয় আমি ছোট হয়ে যাব। অ্যাকসেপ্ট করলে কখনো ছোট হয় না, জানো তো। অ্যাকসেপ্ট করলে তুমি সবসময় বড়ই থাকবে। মানুষ এটা বুঝবে তোমার মনটাও অনেক বড়, তোমার মন মানসিকতা অনেক ভালো। তাই অ্যাকসেপ্টেন্স কিন্তু জীবনে খুব দরকার বড় হতে গেলে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে 10:30। আমার মোটামুটি এইসব কাজ শেষ, স্নানও হয়ে গেছে, পুজো দেওয়া বাকি, পুজো দেবো। তারপরে অল্প কিছু রান্না করব বললাম, তার কারণ শুভ কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে। তো কালকের একটু খাবার রয়েছে, সেগুলোই মিলিয়ে ঝুলিয়ে আমার লাঞ্চ হয়ে যাবে আজকে।
আগের দিন কিন্তু ভিডিও আসেনি, আসলে মনটা না খুব খারাপ ছিল জানো তো, ভিডিও করতেই যেন ইচ্ছা করছিল না, ওই জন্য ভিডিও করাও হয়নি আর ডেলি লাইফ কিছু দেখানোও হয়নি। দেখো সব কেচে কিন্তু মেলে দিয়েছি, এতদিন রোদ উঠছিল না বলে বেশি কাচছিলাম না, বাট আজকে কিন্তু জিন্স টিন্স সব কেচে দিয়েছি। ভালো হাওয়া দিচ্ছে, রোদও আছে, ভালোই শুকিয়ে যাবে মনে হচ্ছে। আসলে শুভর আজকে অফিস প্রোগ্রাম রয়েছে, ওই জন্য শুভকে সকাল সকালই বেরোতে হতো, তো সকাল সকালই বেরিয়ে গেছে। এবার শুভ যেই বেরিয়ে গেল তাই ভাবলাম যে আজকে সমস্ত বাসি কাজ করে আগে জামা কাপড়গুলো কেচে নিই। আর কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম জানো তো, এই কদিন কাচা হচ্ছিল না, রোদটা কেমন থাকবে না থাকবে, আর রথের সময় তো একটু বৃষ্টি হয়, ওই ভেবে কাচছিলাম না। কালকে দেখলাম যে সকাল দিনের বেলা ভালোই রোদ হয়েছিল, ভাবলাম তাহলে রাত্রিবেলা ভিজিয়ে দিয়ে, ওই জন্য রাত্রিবেলা সব ভিজিয়ে রেখেছিলাম। তো সব কেচে টেচে এই ছাদে এলাম, 10:30 মতন বাজে, কিন্তু এত পরিমাণে রোদ, মনে হচ্ছে কত যেন বেলা হয়ে গেছে, কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো, তাই মনে হচ্ছে বেশ তাড়াতাড়ি সব শুকিয়ে যাবে। যাই হোক, বেশ তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেলে না বেশ ভালোই লাগে। যেমন ধরো 10:30 বাজে, আমার অলমোস্ট সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না তো খুব বেশি নেই, টুকটাক রয়েছে, পুজোটা দেব, তবে যেহেতু সব কাজ হয়ে গেল তাই ভাবছি টুকটাক অন্য কিছু কাজও করে নেব। এই যে পুজো দেওয়াও হয়ে গেল, এই পার্সেলটা জাস্ট এলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে শুভ এটা অর্ডার দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আজকে ও বাড়িতে নেই। অর্ডারটা দিয়েছিল আমার জন্যই, কিন্তু ও আমাকে না বলেই আর কি অর্ডার দিয়েছিল যে ও রিসিভ করে আর কি আমাকে সারপ্রাইজ দেবে, কিন্তু আনফর্চুনেটলি আজকেই ও বাড়িতে নেই, সকালে বেরিয়ে গেছে, আর এখনই এলো পার্সেলটা, তো আমাকেই নিতে হলো। দেখি কি আছে। মাই গ্ল্যামের 3টে লিপস্টিক, দাঁড়াও তোমাদের শেডটাও দেখাবো। দেখো ফার্স্টে হচ্ছে এই শেডটা, নিউড শেড, দেখেই মনে হচ্ছে কালারটা খুব ভালো হবে। এই যে এই কালারটা নিউড শেড আর কি, বেশ সুন্দর হয়েছে এটা। এরপরেরটা হচ্ছে এটাও নিউড শেডই বলা যায়, তবে না একটু ডার্ক আছে, দেখি। এই যে ভালোই হয়েছে, দেখি দ্য লাস্ট ওয়ান। পিঙ্ক শেড আর কি, এটা তিনটেই কিন্তু 3 রকম কালারের হয়েছে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। তো এই দেখো এই 3টে একদম সকাল সকাল সারপ্রাইজ পেলাম, খুব ভালো লাগলো। এই যে শেড 3টে, কেমন হয়েছে জানাবে, আর কোন কালারটা তোমাদের পছন্দ সেটাও কিন্তু জানাবে। একদম 3টে 3 রকম হয়েছে, ভালো হয়েছে। 3টে পরা যাবে, যখন আর কি মনে হবে নিউড পরবো তখন নিউডটা পরবো, ডার্ক যখন ইচ্ছা হবে তখন ডার্কও পরা যাবে। ও কিন্তু একদমই এরকম সারপ্রাইজ কোনো রকম প্ল্যান করতে পারে না। দুজনের মধ্যে যদি কেউ এরকম সারপ্রাইজ প্ল্যান করে থাকি সেটা আমিই করি। এটা কখন অর্ডার করেছিল সেটাও কিন্তু জানি না, যাই হোক অর্ডার করে দিয়েছিল, আর দুঃখবশত আজকেই আসতে হলো পার্সেলটাকে, তো ও তো ছিল না, আমি রিসিভ করলাম। তো
তো বললো যে আমার জন্য গিফট আছে, তাই জন্য কিন্তু ওপেন করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কালারগুলো সেটাও কিন্তু অবশ্য জানাবে। আর মাঝে মাঝে কিন্তু এরকম সারপ্রাইজ পেলে মন্দ লাগে না বলো, বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকের দিনটা কিন্তু আমার খুব ভালো গেল, একদম 3টে সারপ্রাইজ পেয়ে। খেয়ে দিয়ে না একটু রেস্ট নিলাম। রেস্ট মানে কি, ঘুমাইনি, টিভি দেখছিলাম, শুয়ে শুয়ে টিভি দেখলাম। আর এখন চলে এলাম ছাদে জামা কাপড়গুলো নিয়ে যাই। ওয়েদারটা ভীষণ ভালো লাগছে, এই সময়টা এত ভালো লাগে না, হাওয়া দিচ্ছে, রোদটাও পড়ে পড়ে গেছে। যদিও রোদ আছে এখনও, 4টে 4:30 মতন বাজে, রোদ যেতে এখনও দেরি আছে। আর বেলা তো বড়ই হয়েছে, এখন 6:30 পৌনে 7টা অবধি আলোয় আলো থাকে, তারপরে সন্ধে হয়। এখানে এসে একটু হাঁটছি। আর এই যে এখনও দেখো, আমি তখন এটাকে ওঠাতেই ভুলে গেছি, তোমাদের লিপস্টিকের কালার শেডগুলো দেখাচ্ছিলাম, আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, এই 3টে শেড। আকাশটা কি ভালো লাগছে না, দারুণ লাগছে দেখতে। সব শুকিয়ে গেছে, সব তুলে নেব। ভালোই হয়েছে, অনেকদিন পর কিন্তু বেশ ভালো রোদে সব শুকিয়ে গেল। জামা কাপড় সব নিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো নিয়ে এলাম। আর শুধু জামা কাপড় নিয়ে এলে তো হবে না, এগুলোকে আবার ভাঁজ করে ঠিক জায়গা মতন তুলে রাখতে হবে। আর এসেই দেখো, আমি কিন্তু প্রথমেই চালিয়ে দিলাম হচ্ছে টিভি। ওই যে বলেইছিলাম, আগেও বলেছিলাম, আমি শুধু শুধু কাজ করতে কিন্তু আমার ভালো লাগে না। কিছু যদি একটা সঙ্গে চলে বা গান বাজে তখন কিন্তু বেশ ভালো লাগে, তাই টিভিটা চালিয়ে নিলাম। টিভিতে একটুখানি দেখছি হচ্ছে লাফটার শেফ, মজার মজার জিনিসগুলো দেখতেই আমার বেশ ভালো লাগে, তো ওটাই চালিয়েছি, টিভিতে ওটা দেখছি। আর তার সাথে কিন্তু জামা প্যান্ট সব ভাঁজ করে নিচ্ছি। আর আজকে কিন্তু রোদটা বেশ ভালো ছিল, যার জন্য জিন্স যে সবকটা কেচেছি সবকটাই কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে। আর আমি না অনেককে দেখলাম যে কমফোর্ট ইউজ করো, আমি কমফোর্টটা খুব একটা ইউজ করি না, তার কারণ ওই গন্ধটা খুব বেশি ভালো লাগে না। তবে যে একদমই করি না সেটা বলাটা ভুল হবে, মাঝে মধ্যে কিন্তু ইউজ করি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ভাঁজ করা কিন্তু হয়ে গেল। সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেল। আর শুভর আসতে এখনও লেট হবে, সেই জন্য আমিই বেরোচ্ছি। ফুল মিষ্টি এগুলো সব নিয়ে আসবো, কালকে বৃহস্পতিবার, তো পুজোর সব যেগুলো লাগবে সেগুলো এখন বেরোচ্ছে, নিয়ে আসবো। কিছু টিফিনও নিয়ে আসবো, খেয়ে নেবো। তো চলো আগে বেরোই, কি হচ্ছে না হচ্ছে তারপরে দেখাচ্ছি। দেখো, ফুল মিষ্টি নিয়ে নিলাম। আর যেতে যেতে দেখলাম এখানে সব বাড়িতে খুব সুন্দর টুনি লাইট লাগিয়েছে, তো কি দারুণ দেখতে লাগছে, মনেই হচ্ছে কিন্তু যে কোনো উৎসব চলে এসছে। আর এখানে একটাই কিন্তু জিলিপির দোকান দিয়েছিল, তাই ভাবলাম যে একটু জিলিপি বাড়িতে নিয়ে যাই, তাই জন্য একটু জিলিপি নিয়ে নিলাম। আর তারপরে সব কিছু নিয়ে চলে এলাম বাড়ি। ফুল মিষ্টি সব এনে খুলে টুলে রাখলাম। এই যে জিলাপি নিয়ে এলাম, আর জিলাপি নিয়ে কিন্তু বসে পড়লাম খেতে। এখন কিন্তু এই দুটোই নিলাম, শুভ আসলে ওর সাথে আবার একটু খাবো, রেখে দিয়েছি। আসলে একা একা খেতে খেতে না ভাল লাগে না গো, তাই ও আসলে খাবো। আমার না মেলার জিলাপি একদিকে ভাল লাগে, আবার ভালো লাগে না, কি বলো তো, প্রচণ্ড পরিমাণে বেশি রস দিয়ে দেয়, ওই জন্য এত রস ভাল লাগে না। কিন্তু মেলার জিলাপি বলো একটু না খেলে হয়, তাই জন্য নিয়ে এলাম। আর দেখেছো এইটুকখানি সময় কি পরিমাণে ঘেমেছি, বাইরে অসম্ভব গরম, এইটুকখানি সময় গেলাম আসলাম, প্রচণ্ড গরম বাইরে। যাই হোক, ফুল মিষ্টি টিষ্টি সব নিয়ে এসেছি, এবার এটা টুকটুক করে খেয়ে নেব, আর একটু ফোনে তোমাদেরই কারোর ভিডিও দেখবো। আসলাম রাতের রান্নায়। এই যে ইলিশ মাছ 2 পিস ছিল, ওটা ভেজে নেব, মাথাটাও ছিল, এটাও এখন একটু ভেজে নেব। তেল গরম বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। আর এই দেখো, মা পাঠিয়েছে হচ্ছে গিলেমেটের চচ্চড়ি আর কি, তো এটা একটু গরম করে নেবো, এটা দিয়েই হয়ে যাবে আজকে রাতের ডিনার। শুভ চলে এলো, আর
আসতে তো লেট হয়েছে, টিফিন তো আর করবে না, সেই জন্য একেবারে ভাতটা তো আমি ওর আসার আগেই করে রেখেছি, মাছটা জাস্ট গরম গরম ভেজে দিচ্ছি, খেতে দিয়ে দেবো। তো চলো করে নিই। আর দেখলেই মা তো গিলেমিতে তরকারি পাঠিয়েছে, তো এটা দিয়ে মোটামুটি আজকে ডিনার হয়ে যাবে। তো চলো আগে করে নিই। এই যে মাথাটাও ভেজে নিচ্ছে, নাহলে না মাথাগুলো খাওয়া হচ্ছে না গো, ওই জন্য মাথাটা ভেজে নিচ্ছে। একটু কড়া করে ভাজলে তেল দিয়ে কিন্তু খেতে খারাপ লাগে না। খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।